নিশির ডাক। রাত তখন প্রায় 2টা। পুরো গ্রাম ঘুমিয়ে, শুধু মাঝে মাঝে কুকুরের হালকা ডাকে নীরবতা কেঁপে ওঠে। সাবির একা ফিরছিল নানার বাড়ি থেকে। শর্টকাট ধরেছিল জঙ্গল ঘেরা পুরনো কবরস্থান পার হয়ে। সকলে নিষেধ করেছিল, ও পথ নিশির রাস্তা সাবির। কিন্তু সাবির হেসে উড়িয়ে দিয়েছিল, নিশি টিশি কিছু না, সব ধাঁজাখুড়ি কাহিনী। হঠাৎ সাবির, পেছন থেকে কেউ ধীরে ধীরে নাম ধরে ডাকে। সে দাঁড়ায়, ঝোঁকের মাথায় বলে, এ মা তুমি? কেউ নেই। তারপর আবার এবার ডাকটা যেন বাতাস কাঁপিয়ে দেয়। গলার আওয়াজে একটা ঠান্ডা কাঁপুনি। সাবির এবার দৌড় শুরু করে। কবরস্থানের মাঝামাঝি হঠাৎ পাড় উপরে পড়ে যায়। পড়েই দেখে একটা পুরনো কবরের ওপর সে পড়ে আছে। চারপাশে কুয়াশা জমছে। কুয়াশার মধ্যে একজন নারী, লম্বা চুল, সাদা শাড়ি, মুখটা স্পষ্ট না। সে হাত বাড়িয়ে বলছে, চলে এসো, আমি তোমার মা। সাবির চিৎকার করে ওঠে, না, তুমি আমার মা না, মা তো বাসায়। নারীটা এবার চোখ বড় বড় করে চেয়ে বলে, তবু তো আমি জন্ম দিয়েছি এই মাটির কোলে। তারপরই চারপাশ থেকে শোনা যায় অস্পষ্ট সব কণ্ঠ, ফিরে এসো, ফিরো আমাদের মাঝে। সাবির চোখের সামনে ঝাপসা হয়ে যায় সবকিছু। মাথা ঘুরছে, হঠাৎ পেছন থেকে কেউ টেনে ধরে। চোখ মেলে দেখে তার খালু। এই পথ ধরেছিস কেন বোকা ছেলে? চল, তোর মা খুঁজে মরছে তোকে। সাবির কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায়, পেছনে তাকায়, কেউ নেই। শুধু একটা কবরের পাশে ছোট্ট একটা শিশুর হাড় গোড়, আর তার ওপরে একটা ছেঁড়া সাদা কাপড় বাতাসে দুলছে।